জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। সকাল সকাল উঠে পড়েছি, ভালোই রোদ উঠেছে এখন। আজকে একটু হাটে যাব, এখানে দেখতেই পাচ্ছ এই টপটা ফাঁকা আছে, এই টপটা ফাঁকা আছে। দেখা যাক হাটে গিয়ে কি কি কিনি। সবার ফার্স্টে আজকে সকালে এই যে এটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, এইটা এখন জল দিয়ে খেয়ে নেব। আর মনটা খুব খুশি, বললামই আজকে হাটে যাব একটু পরে। সকালটা শুরু 2 কাপ চা আর আমার বরের সাথে একটু আড্ডা দিয়ে। আর আমরা একটু খবরও দেখি এখন সকাল সকাল। আজকে খবর টবর দেখে তাড়াতাড়ি ঘরটা একটু তাড়াতাড়ি গুছিয়ে ফেলবো, অগোছালো হয়ে আছে। তারপরে ঘরটর গুছিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। ঘরটা গুছিয়ে নিয়েছি, এই 10:45 বাজে এখন। এবার রেডি হয়ে পড়বো, আমার ননদ আসছে, ওর স্কুটি করে চলে যাবো। একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, বাইরে খুব রোদ, হাটে খুব রোদ লাগবে। একটু বিস্কুট খেয়ে নেবো, কেননা ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তাই একটু বিস্কুট খেয়ে নেবো। মাথায় হেলমেট পরে নিয়েছি, নিচে ননদ চলে এসছে, এবার স্কুটি করে চলে যাব। আমার ননদের 2টো ফ্রেন্ডও যাবে আমাদের সাথে, ওদের স্কুটিতে একটু তেল ভরিয়ে নিচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা পৌঁছে গেছি, বান্ধবী ফ্রেন্ডরাও চলে এলো, ব্যাস এবার আমাদের যুদ্ধ শুরু হবে হাটে। দাম দরাদরি করে কেনা কাটা, কত কিছু যে বসেছিল তোমরা দেখতে পাবে সামনে, কত কিছু, মানে কি বাকি ছিল। যত রকমের গাছ হয় সব, মাছ ছিল, তারপর পায়রা ছিল, মশাক্কালি দেখতে একটা পায়রা আছে, পরে আসবে দেখতে পারবে, দারুণ দেখতে ওটা, তোমরা দেখতে থাকো। অনেকটা এগোনোর পর ডগসদের জায়গা ছিল। আমার ননদের ফ্রেন্ড তোমার, ও একটা ডগ নেবে, তো ও একটা ডগ কেজ নেবে, তো ওই জন্য দেখছিল। এছাড়া বিগেল আছে কিনা জিজ্ঞেস করছিল, গোল্ডেন রেট্রিভার ছিল, সিটজু ছিল, মানে এত রকমের ডগ দেখে এত সুন্দর লাগছিল। ওদের আবার চুলও আশ্রয় দিচ্ছিল, মানে দারুণ লাগছিল দেখতে ওদের, এত ছোট ছোট পাপি। দেখতে থাকো। হ্যাঁ, কি এই কালারটা কি প্ল্যান এটা? এডিনি টাকা থেকে আমরা তো বানাই পিয়ারটা দাও তো, খেয়ে দেখি মিষ্টি কিনা, তবে নেবো। হ্যাঁ, কি এই কালারটা কি প্ল্যান এটা? এডিনি
এই গোলাপ ফুলের কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমরা এবার টুকটাক যা যা কিনেছি তোমাদের এক ঝলক দেখাচ্ছি। আমার ননদ জিনিয়া কিনেছে, আমি রবার প্লান্ট, আরও কয়েকটা প্লান্ট নিয়েছি, বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি। তোমাদেরকে তো বললামই যে আজকে হাটে যাব। কি কি কিনেছি এই দেখো। এই একটা কিনেছি ব্রাজিলিয়ান ব্যাম্বু, এটাকে এইভাবে ডেকোরেট করেছি। আর একটা জিনিয়ার বীজের পাতা নিয়েছি, এটা ইচ্ছা আছে এই পেঁচা গাছটায় পুঁতবো, বা ওই সাইড একটা আছে ওটার মধ্যে দেবো। এখান থেকে কিছুটা আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও দিয়ে দেবো, ও পুঁতবে। আর যেটা কিনেছি এইটা অ্যাডিনিয়ামের, আমার খুব শখ। আমার বাপের বাড়িতেও অনেকগুলো রয়েছে, এখানে ওই একটা ছোট্ট দেখে নিয়ে এসেছি। খুব ভালো দেখতে এটা। দারুণ কালারটা। আর এই রাবার প্লান্টটা কিনেছি, এটা পরে একটু স্ট্যান্ড দিয়ে উঁচু করব। এটা ঘরে রাখার খুব ইচ্ছা ছিল, এটা ঘরে রাখা খুব ভালো শুনেছি, তাই জন্য এই একটা কিনেছি। এটার লিফগুলো খুব বড়, খুব সুন্দর হয়েছে দেখতে এটা। এই আমি শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম, ওগুলো আজকে চলে এসছে। মিন্ত্রাতে তো এন্ড অফ সিজন সেল চলছে, সবাই জানো তো। আমার শ্যাম্পুর দরকার ছিল, ওটা চলে এসছে। দেখিনি কি কি এলো। এই যে এই শ্যাম্পুটা অর্ডার দিয়েছি। আমি এর আগে প্রফেশনালেরই প্রো লঙ্গারটা ইউজ করতাম, এইবার আমি স্ক্যাল্প অ্যাডভান্সটা দিচ্ছি, কারণ আমার চুলটা না খুব অয়েলি হয়ে যাচ্ছে এক দুদিনের পর। আর এইটা তোমার ফ্রি দিয়েছে, অফার চলছিল তো কুপন অ্যাপ্লাই করে এটা ফ্রি হয়ে গেছে। আর এই যে এই দুটো, এটা মাস্ক আর এটা আমার শ্যাম্পু। বিকেল হয়ে গেছে, সকালে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হাট থেকে এসে দেখলেই কত গাছ দেখালাম, কিনে এনেছি। তো এখন একটু চা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এবার চা পাতাটা দিয়ে দেবো। এদিকে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, একটু কফি বানিয়ে খাবো। আগে ওই গ্রিন টিটা বানিয়ে নিই, তারপর কফিটা বানাবো। এই যে কফি মেশিন, এটার ব্যাটারিটা আমি খুলেই রাখি, কেননা গরম তো, গরমে না ব্যাটারি গলে যায় ভেতরে থাকতে থাকতে। তো যখন ইউজ করি তখন ব্যাটারিটা পরিয়ে ইউজ করে নিই। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your head কফি ঢেলে নিয়েছি। এই মেশিনটা দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব, যাতে এটা পুরো দোকানের মতন এক্সোটিক দেখতে লাগে একদম। উপর দিয়ে একটু কোকো পাউডার ছড়িয়ে দেবো, তাহলে পুরো দোকানের মতন খেতে লাগে। আমি গৌতমস যাই CC1-এ, ওটা আমার ফেভারিট প্লেস টু হ্যাভ আ কফি। ওদের কফিটা সেম হয়, দারুণ খেতে লাগে। বিকেলবেলা একটু ঘুরতে যাবো দেখে রেডি হয়ে গেছি, এই কাছাকাছি একটু ফুচকা টুচকা খেয়ে আসবো। চলো যাওয়া যাক। বেরোনো মানে একটু খাওয়া দাওয়া। তো আমরা একটা মোমো প্লেসে যাই, যেটা কিনা বড়নগর রামকৃষ্ণ মিশনের সামনে। দারুণ খেতে, এত টেস্টি আর এত কম প্রাইস, সবাই ট্রাই করো।
থেকে একটু এগিয়ে গেলেই এই ফুচকার দোকানটা। এই দোকানের দই ফুচকাটা, জলটা, দইটা আর চাটনিটা দারুণ খেতে। আমার সব থেকে প্রিয় ফুচকা স্টল এটা। এটা আমার বরের খুব প্রিয় দোকান। ছোট্টবেলা স্কুলের টাইম থেকে ও খাচ্ছে এখানে ঘুগনি। বড়নগর স্কুলের মাঠের ঠিক পাশেই বসেন ইনি। এখানে ফুচকা খেয়ে মন ভরেনি, এবার চলে গেছিলাম অমিতের ফুচকা খেতে, যেটা বড়নগর পাটবাড়ির ঠিক কাছেই। এই ফুচকাটা একটু অন্যরকম, চকলেট ফুচকা। এটা একটা ফিউশন, এটা মানে এক ঘর খেতে, এটা একটু অন্যরকম খেতে, বাট দারুণ লাগে আমার। তোমরা সবাই ট্রাই করো। খাওয়া দাওয়া ঘুরু শেষ, এভাবেই আমরা দিনটা এন্ড করলাম। সানডে শেষ মানে আবার উইক শুরু, অফিস শুরু। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।